দেখেছো জননী, এই অধম সনকার ডাকে তুমি সাড়া দিয়েছো মাগো। দিয়েছি সনকা। কথাই বলে শত শত ঋষি মুনি তব জপ করে তোমার দর্শন পায় না, কিন্তু আমি সামান্য একটি মানবী হয়ে আজ আমি তোমার দর্শন পেলাম মা। তোমার কাছে আমি কেন এসেছি জানো সনকা? কেন মা? একমাত্র তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি বলি। আমি পারিনি আবার সিংহাসনে বসে থাকতে, তাই আমি চলে এসেছি সনকা। কিন্তু আমি সেই দিনই সন্তুষ্ট হব যেই দিন তুমি আর তোমার স্বামী যুগল রূপে আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। মাগো, কিন্তু তুমি আমার কাছে আজ বর চেয়ে নাও সনকা। মাগো, যদি এই অধম সনকার পুজোয় তুমি সন্তুষ্ট হয়ে থেকো, মাগো তুমি তো অন্তর জানি, তুমি তো পদ্মাবতী, তুমি তো অন্তরের ভাষা বুঝতে পারো মা। তুমি সকলে দুঃখ জ্বালা আমার দূর করে দাও মা। তাই হবে সনকা। বর প্রদান করলাম, এক এক করে তুমি সত্যপতির জননী হবে। ওই আমি কি দিব জীবন তোমার, কি আছে আমি কি দিব জীবন তোমার, কি আছে মনির মাতা ভগিনী জনদগার মনের মন্ত্রী মনসা দেবী নমস্তুতে। ওম মা মনসা দেবী নমঃ। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। একে আজ বাণিজ্য সমাপ্ত করে দিয়ে গঞ্জরিয়া ঘাটে এক এক করে সকলে ডেঙ্গাকে বেঁধে রেখে প্রবেশ করেছি চম্পকনগরের রাজপ্রাসাদে। সর্বপ্রথম ছুটে গিয়েছিলাম আমি আমার শয়নকক্ষে মহারানী সনিকারে এক এক করে দাস দাসী ঘর, কাউকে আমি দেখতে পাই না। তবে কোথায় গেছে মহারানী সনিকা? শঙ্কের ধ্বনি দাও, হুলুর ধ্বনি দাও, বলো জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়।
অদূর হইতে যেন এক নতুন করে স্বর্ণ মন্দির নির্মাণ হয়েছে, তার মধ্যে মহারানী সরেখা আমার মঙ্গল কামনার্থে দেবীর চরণে পুষ্প জল ছুড়ে দেয়। বিলম্ব করবো না, অবিলম্বে ছুটে যাব আমি আমার মহারানী সরেখা দিক। নাস্তিকস্য মনির মাতা ভগিনী বাসুকেশ কথা জলধিকার মনের প্রতিমা মনসা দেবী নমস্তুতে। সরেখা